ইলিশের প্রজনন রক্ষায় কঠোর প্রশাসন, আওরাবিনিয়ায় পোড়ানো হলো শত শত মিটার অবৈধ জাল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিব আওরাবিনিয়া থেকে আপনাদের জানাচ্ছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রিয় দর্শক, প্রতি বছর অক্টোবর এবং নভেম্বর মাস আসছে আমাদের জাতীয় মাছ ইলিশের প্রজননকাল। এই সময় মা ইলিশ ডিম ছাড়ে, যা ভবিষ্যতে ইলিশের প্রাচুর্য নিশ্চিত করে। তাই বাংলাদেশ সরকার আইন অনুযায়ী এই 2 মাস ইলিশ মাছ ধরা, পরিবহন করা, মজুত ও বিক্রি করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের আওরাবুনিয়া গ্রামের কিছু জেলে এই আইন অমান্য করে অবৈধভাবে ইলিশ মাছ শিকার করে চলেছেন। এতে ইলিশের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত আছে। তবে অবৈধ শিকারীদের বিরুদ্ধে প্রশাসন এবারও কঠোর অবস্থানে। গতকাল ইউনূস সাহেব ও উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এই অভিযানে আওরাবিনিয়া নদীতে অবৈধভাবে মাছ শিকারের সময় বেশ কয়েকটি জেলে নৌকা ও বিপুল পরিমাণ জাল আটক করা হয়। আটককৃত জাল ও নৌকাগুলো এরপর নিয়ে আসা হয় আওরাবিনিয়া মাছের বাজারে পার্শ্ববর্তী নদীর চরে। জনসম্মুখে এবং আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে অবৈধ জালে তেল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তেই শত শত মিটার নিষিদ্ধ জাল পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা দেখতে নদীর চরে ভিড় জমিয়েছিলেন স্থানীয় শত শত মানুষ। অনেকেই এই দৃশ্যের ভিডিও ধারণ করেন। প্রশাসনের কঠোর বার্তা সমাজের সকল স্তরে পৌঁছে দেবে বলে আশা করা যায়। প্রিয় মৎস্যজীবী ভাইয়েরা, মনে রাখবেন, এই নিষেধাজ্ঞা আপনাদের কিংবা আমাদের বিরুদ্ধে নয়, বরং ইলিশ মাছের বংশরক্ষার স্বার্থে দেওয়া হয়েছে। আজ আমরা যদি পোনা ইলিশ ও ডিমওয়ালা মা ইলিশকে সুরক্ষা দিতে না পারি, তবে আগামীতে নদীতে আর ইলিশ পাওয়া যাবে না। প্রশাসনের এই দৃষ্টান্তমূলক কঠোর পদক্ষেপ থেকে সকল জেলের শিক্ষা নেওয়া উচিত। আমরা অনুরোধ করব, সরকার প্রদত্ত সুযোগ সুবিধা গ্রহণ করে এই প্রজননকালে মাছ ধরা থেকে বিরত থাকুন। আইন অমান্য করে অবৈধভাবে কাজ করলে প্রশাসন আরও কঠোর হতে বাধ্য হবে। আমরা আশা করি প্রশাসনের এই অভিযান আওরাবিনিয়া সহ পার্শ্ববর্তী অঞ্চলের জেলেদের মধ্যে সচেতনতা সৃষ্টি করবে এবং তারা ইলিশের প্রজনন রক্ষায় সরকারকে সহযোগিতা করবেন। আওরাবিনিয়া থেকে আমি মোহাম্মদ রাকিব, আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।